আজ শিব চতুর্দশী, তাই এই যে আন্টি লটে শাক বিক্রি করছে। এই লটে শাকগুলো মন্দিরে অবশ্যই মাস্ট নিয়ে যায়, কেন জানি না, আমি কখনো যাইনি তো তাই জানি না। ওই লটে শাকগুলো নিয়ে গিয়ে সবাই শিব মন্দিরে পুজো দেয়। যে এখানে একটা মন্দির, আমি প্রথমে ভেবেছিলাম এই মন্দিরটা, তারপর বলল সবাই না, যে এখানে প্রসাদও পাওয়া যাচ্ছে, পুজো দেওয়ার পর প্রসাদের আয়োজনও করা হয়েছে। আমরা এখানে গেলাম না, আরও বড় একটা মন্দির আছে, সেইখানেই সবাই পিণ্ডদান করে, পুজো দেয়, সেখানে চান করে। চলুন আপনাদের দেখাচ্ছি, পাশে থাকুন, সাথে থাকুন। সাইডে দেখুন শিব চতুর্দশী, সেই জন্য একটা মেলা টাইপের বসে গেছে, প্রচুর ট্রাফিক জ্যাম। এই দেখুন লোটে শাক নিয়ে যাচ্ছে, মন্দিরে পুজো দেবে সবাই, মানে যারা পুজো দিতে যাচ্ছে সবাই লোটে শাক নিয়ে যাচ্ছে। এই দেখুন লোটে শাক বিক্রি হচ্ছে, ফুল, কত ফুলদানি, রিয়েল ফুল, ফেক ফুল সব বিক্রি হচ্ছে। সাইডে টেডির দোকানও অনেক ছিল। আমি নারায়ণকে বলছি, টেডি কিনবে তুমি? বলছে না, হ্যাঁ বলছিল। তারপরে আমি বলি চলো চলো চলো, আর কিনতে হবে না বলে চলে যাচ্ছে। দেখুন আখ বিক্রি হচ্ছে, আখ বাড়িতে এমনি কিনে নিয়ে যাওয়ার জন্য, আবার শিবরাত্রি সেই জন্য পুজো দেয় হয়তো, জানি না। আমরা এই যে এখানে টেডি দোকানগুলো প্রচুর বড় বড়, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এইখানে কি ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছে, এখানে সাজের জিনিস, সাইডে এদিক ওদিক আখ বিক্রি হচ্ছে। অনেকগুলো আখের দোকান বসেছিল, অনেকগুলো টেডির দোকান বসেছিল, ড্রাই ফ্রুট আর লোটে শাক তো সবাই নিয়ে বসেছে। এখানে দেখুন প্লাস্টিকের ফুলগুলো এত সুন্দর লাগছিল, কি মনোরম দৃশ্য, মানে ফুলগুলো খুব ভালো লাগছিল। আর একটা জায়গায় দেখাচ্ছি, ভগবান গোপালকে নিয়ে বসেছে, কি সুন্দর অপূর্ব। এই যে আমরা দু সাইডে এই যে দেখুন চলে এসেছি, এইগুলো সেই পয়সা রাখা বোকা ভাঁড় বলে না, সেইগুলো আছে। দেখুন কত সুন্দর আমার গোপালের দর্শন, যা গোপালের দর্শন পেলাম, এত ভালো লাগলো। আমি তো ভিডিও করতেইছি, খুব ভালো লেগেছে আমার। অনেকগুলো ফটোও তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। আর আন্টি দেখে ভাবছে যে কিনলে, কিন্তু আমি কিনিনি। নারায়ণও বলছে গোপাল দাদার কত সুন্দর, গোপাল দাদা ফটো তুলো। আমি ফটো ভিডিও তুলেই যাচ্ছিলাম, আমার এত অপূর্ব লেগেছে, কি কিউট দেখুন রাধারানী আর গোপাল, কত সুন্দর, তাই না বন্ধুরা? আমার তো ওখান থেকে একদম যেতেই ইচ্ছে করছিল না, যে প্রভু ডাকছে আসো আসো, আরও দর্শনগুলো সেরে নাও, এইদিকে আছে। তো ফের আমি এখানে ফটোই তুলতেছিলাম। তো ফাইনালি আগে মানে এখানে আঙ্কুল বাদাম সেদ্ধ নিয়ে বসে আছে, এখানে সব চাল, এই যে দু সাইডে কাপড়গুলো বিছানা আছে দেখছেন, ওইগুলো ভিক্ষার দেওয়ার জন্য, কেউ যদি চাল দিয়ে যায় তাতে অনেক চাল হয়ে যাচ্ছে ভিক্ষা দেওয়ার জন্য, ওই জন্য মানুষ না থাকলেও মানে এখানে চান করে। আর ওখানে অনেকেই পিণ্ডদানও করছেন, এখানে চান করে ভিজে গায়ে পিণ্ডদানও করছেন অনেকেই, দেখুন এখানে যে পিণ্ডদান করছেন। আর আমরা মন্দিরে ঢোকার জন্য লাইনেও দাঁড়িয়েছিলাম, প্রচুর বড় লাইন দেখুন, আর প্রচুর ভিড় ছিল। পুলিশ মামা, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে প্লেস নেই মন্দিরে ঢোকার, মানে অনেক দেরি হবে, সেই জন্য আমরা ফাইনালি চলে আসলাম। আসার সময়ও টেডিগুলো কি বড় কত সুন্দর, দেখুন আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা কমেন্ট রেখে যাবেন অবশ্যই। দেখুন কত আখের দোকান, এখানের আখগুলো প্রচুর বড় হয়, কত সুন্দর ফুল, দেখুন আখগুলো। আবার আমি টেডিগুলো ফটো তুলছিলাম, দেখুন বোকা ভাঁড়, প্লাস্টিকের ফুল, রিয়েল ফুলও ছিল সাইডে, কত সুন্দর লাগছে। এই দেখুন এখানেও একজন নিয়ে বসে আছেন, এগুলো সব প্লাস্টিকের ফুল। আর এইগুলো সেই নজর লাগার, এখানে গেটে তো প্রত্যেক দোকানে বাড়িতে গেটের বাইরে লাগিয়ে রাখে, নজর না লাগে। আমি ভালো করে ফটো তুলে নিচ্ছিলাম, ফটো তুলছিলাম। আঙ্কুল বলছিল নেবে, হ্যাঁ নেবার জন্য হয়তো দেখছে, ভাবছিলাম। এই দেখুন গরু, ওখানে শিবের বাহন,
আর এখানে কি একটা দর্শন দেখুন, এটা কি জানি না আমি, বিগ্রহ কোনো। এখানে সবাই পুজো দিচ্ছিল, আঙ্কুল আন্টিরা নারকেল ফাটিয়ে প্রদীপ জেলে শিবের মূর্তি কিছু ভেবে পুজো দিচ্ছিল। আমি জানি না, ফার্স্ট টাইম গেছি, ভুল ত্রুটি হলে মার্জনীয়। নারায়ণ বলছে হর হর মহাদেব, সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। প্রভু বলছে পরিক্রমা করে নাও একবার, পরিক্রমা করে নিচ্ছে। এখানে সবাই আশীর্বাদ দেয়, এরকম আশীর্বাদ দিয়ে নিচ্ছে। দেখুন সবাই বাড়ি কিছু পিকচার রেখে গেছে ভগবানের ওখানে। আমরা ফাইনালি মন্দিরটায় আসলাম, ঘন্টি বাজালাম। নারায়ণ বাজাতে পারছে না, বলছে পাপা কোলে নাও বলে বাজিয়ে নিল, প্রভুও বাজিয়ে নিল মন্দিরের ঘন্টাটা। ফাইনালি আমরা বিগ্রহ দর্শনে চলে গেলাম। পয়সা দিলে ওখানে আশীর্বাদ দিচ্ছে। এখানে কি এটা কি দেবী মা আমি জানি না, কি বিগ্রহ আপনারা কমেন্টে জানাবেন। এটা অন্ধ্রপ্রদেশে। এই ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন কেউ পয়সা দিলে, কেউ কিছু দিলে সেখানে দেবী মায়ের চরণে অর্পিত করে তারপর এখানে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। পয়সা নিয়ে আশীর্বাদ দিয়ে দিচ্ছেন পুরোহিত। এখানে অন্ধ্রপ্রদেশে অনেকই এই দেবী মায়ের এরকম বিগ্রহ দেখতে পাবেন। এরকম দেখুন কত সুন্দর মন্দিরটা, ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে গো সেবা করছে, বেনানা কলা খাওয়াচ্ছে ভৃঙ্গিরাজ।